অলস ধূর্ত শিয়াল। এক সবুজ ঘাস ভরা মাঠে অনেক খরগোশ একসাথে বাস করত। কেউ ছিল দুধের মতো সাদা, কেউ বা ধূসর মেঘের মতো রঙের। তারা মিলেমিশে ঘাস খেত, একে অন্যকে বিপদের খবর দিত আর শান্তিতে দিন কাটাত। সেই মাঠের পাশের জঙ্গলে থাকত এক অলস শিয়াল। সে শিকার করতে একদম পছন্দ করত না। সে ভাবত, এত দৌড়াদৌড়ি কেন করব, যদি বুদ্ধি খাটিয়ে খাবার পাওয়া যায়। একদিন সে মাঠে গিয়ে এক ধূসর খরগোশকে বলল, ভাই, তুমি এত লজ্জাজনক কাজ করছো কেন? তুমি ধূসর খরগোশ, তোমরা তো বিশেষ জাতের, অথচ সাদা খরগোশদের সাথে একসাথে ঘাস খাচ্ছ। এটা কি তোমার মানায়? ধূসর খরগোশ অবাক হয়ে ভাবতে লাগল। তারপর শিয়াল সাদা খরগোশদের কাছে গিয়ে বলল, তোমরা কি জানো, ধূসর খরগোশরা মনে করে তোমরা তাদের মতো নও। তারা ভাবে তোমরা তাদের সমাজের অংশ নও। সাদা খরগোশদের মনে সন্দেহ আর রাগ জন্ম নিল। ধীরে ধীরে দুই দলে ফিসফাস শুরু হলো, তারপর তর্ক, তারপর মারামারি। যে মাঠে একসময় শান্তি ছিল, সেখানে প্রতিদিন ঝগড়া আর হিংসা শুরু হলো। কেউ আহত হলো, কেউ প্রাণ হারালো। আর প্রতিদিন সন্ধ্যায় অলস শিয়াল লুকিয়ে এসে সহজেই মৃত বা আহত খরগোশ খেয়ে পেট ভরাত। তাকে আর শিকার করতে হতো না। একদিন এক বৃদ্ধ খরগোশ আহত অবস্থায় বলল, আমরা তো কখনো আলাদা ছিলাম না। শিয়ালের কথায় বিশ্বাস করে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করেছি। তখন বাকিরা সত্যটা বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিয়াল তাদের শক্তি ভাঙেনি তার দাঁত দিয়ে, ভেঙেছে তার মিথ্যা কথা দিয়ে। নৈতিক শিক্ষা: মিথ্যা কথা ও অহংকার যখন আমাদের বিভক্ত করে, তখন আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনি।